সারাদিনের ক্লান্তি ভুলাবে আর শরীরে অনেক বেশি এনার্জি দিবে এরকমই একটা ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করছি। তো এর জন্য প্রথমেই এখানে আমি একটা ডাব নিয়েছি, ডাবটাকে কেটে নিচ্ছি। এরপর ডাবের পানিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই ডাবের পানিটাকে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি যে এখানে কতটুকু পানি হয়েছে। আমার এখানে 250 ml এর মতো ডাবের পানি হয়েছে। এবার হচ্ছে চুলায় একটা পাত্র বসিয়ে তার উপর স্টেইনার দিয়ে ডাবের পানিটাকে সেঁকে নিচ্ছি। তারপর ডাবের পানির সাথে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ডাবের পানির সাথে চিনি আর আগার আগার পাউডারটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে কিনতে পাবেন, তবে এর পরিবর্তে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। যখন আগার আগার পাউডারটা পানির সাথে মিশে যাবে তখন হচ্ছে চুলার আঁচটাকে ধরিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। যখন এটা ফুটতে শুরু করবে আর হালকা একটু ঘন হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এখন এই পাত্রটাকে ফ্রিজে রেখে এটাকে জমিয়ে নিতে পারেন যদি তাড়াহুড়ো থাকে, আর এমনিতেই রেখে দিলে দেখা যাবে 20 মিনিট পরে এটা জমে গিয়েছে। এখন চুলায় অন্য একটা পাত্র বসিয়ে তাতে পানি গরম করে নিয়েছি আর এই পানিটা গরম হয়ে গেলে এখানে 1 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দেওয়ার পর নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। আর সাবুদানাটা এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এটা অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটাকে সেঁকে নিব আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, এতে করে সাবুদানাটা অনেক ঝরঝরে থাকবে। তারপর চুলায় অন্য একটা পাত্রে 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এবার সবকিছু একসাথে নেড়ে চেড়ে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটা এখন আগে থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার যেই সাবুদানাগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এই দুধটাকে যত বেশি ঘন করবেন ডেজার্টটা খেতে অতটাই বেশি মজার হবে। এখন দুধ আর সাবুদানাটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আমার ডেজার্টটা বানানোর জন্য যে ডাবের পুডিংটা আগে থেকে সেট করে রেখেছিলাম ওটা জমে গিয়েছে। এবার এটাকে কিউব করে কেটে নিচ্ছি। তো এখন ডাবের পুডিংটা কাটা হয়ে গিয়েছে। এখন ডেজার্টটা বানানোর জন্য যা কিছু দরকার সব কিছু রেডি হয়ে গিয়েছে। এবার নর্মাল ফ্রিজ থেকে দুধ আর সাবুদানার মিশ্রণটা বের করে নিয়েছি আর তার ভিতরে ডাবের যে জেলেগুলো তৈরি করেছি ওটা দিয়ে দিচ্ছি আর সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ডাব, সাবুদানা আর দুধ দিয়ে বানানো এই ডেজার্টটা খেতে কিন্তু একটু বেশি মজার হয়। রমজানের ইফতারিতে এরকম একটা ডেজার্ট থাকলে আর কিছুই লাগবে না। রমজানের সারাদিনের ক্লান্তি ভুলাতে এই একটা ডেজার্টই যথেষ্ট। ডাবের এই ডেজার্টটা আপনাকে অনেক বেশি এনার্জি দিবে আর সারাদিনের ক্লান্তি একদম ভুলিয়ে দিবে। আশা করছি ডেজার্ট রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। সহজেই এরকম মজার সব রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।